দর্শক, আমরা দেখছি যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনা গ্রাম, এখানে বাড়ি সাবেক ইউপি সদস্য এবং বিএনপির নেতা শহীদুল্লাহ, তার বাড়িতে গত রাত্রিতে একেবারে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে। আসবাবপত্র দেখছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাক্স, তালা, চাবি সবই ভাঙ্গা এবং এই সমস্ত বিছানার কাপড় চোপড় সব ওলট পালট করে মূল্যবান জিনিসপত্র যা ছিল সব নিয়ে গেছে। আমরা একটু শুনবো যিনি বাড়ির মালিক আর কি, ওই যে শহীদুল্লাহ সাহেব মেম্বার। তো আপনার বাড়িতে কিভাবে চুরি হলো আর আপনি কোথায় ছিলেন? আমি 18-20 দিন ঢাকায় আছি চিকিৎসাধীন। আচ্ছা, আমি অসুস্থ ছিলাম। অসুস্থ থাকা অবস্থায় করার পরে আমি আজ 7-8 দিন আগে আমি ঢাকায় থেকে শ্যামলীতে ট্রিটমেন্ট করি, ওষুধপত্র নিয়ে আসি। এতে 10 মাইলে আমার ছেলের বাসায় ছিলাম। আচ্ছা, থাকার পরে গতকাল কি 1:05 কি 10 এরকম হবে আনুমানিক, সংবাদ পেলাম আমার বিয়াই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপরে ওখান থেকে আমার ছেলে মোটরসাইকেল করে আমাকে নিয়ে আসে, আর আমার ঢাকায় আমার ওয়াইফ ছিল, আমার মেয়েরা ছিল, সবাই ওরা পরে একটা মাইক্রো নিয়ে চলে এসছে। আসার পরে এই অবস্থা। তারপরে আমি কালকে এসেছি, দাঁড়াইনি, আমি এখানে যাই খাই ব্যাগটা এখানে, কারণ একজনের বাড়িতে থুই গুলো চলে গেলাম বিয়ের ওখানে দেখি, ওখানে গিয়েছি। ওখানে যাওয়ার পরে আমি থাকিছি, সব সারা রাত ছিল, আমার ছেলেও ছিল, ছেলে ফজরের নামাজ পড়ে সে চলে গেছে, সে তার চাকরি করে সেখানে চলে গেছে। আমরা আচ্ছা আমি বাটি টাটি দিয়ে আইসি, ঘর খুলে দিই, ঘর দেখছে আলগা, একেবারে খালি খিল ডাস্ট দেওয়া, তালা ভাঙা, তালা ভাঙা মতো, তালাই দেখছি, তালাই খুঁজে পাচ্ছি, তালাই নেই। এই তো অবস্থা, যে কাপড় চোপড় যা ছিল আমি কিছুই পাচ্ছি না। এগুলো দেখলাম কিছুই নাই, আমার সব কাপড় চোপড় ছিল, বহু কাপড় চোপড় ছিল আমার ওয়াইফের এবং আমার মেয়েরা সব বাইফাই তাদের কাপড় চোপড় ছিল, ওগুলো কিছুই নাই, আর সব ভেঙে চুরমার করে সব নিয়ে গেছে। আর একটা মোটর ছিল, এখন ওই ঘরে রান্নাঘরে যাই দেখছি তালা খুলে দেখছি মোটরটাও নাই। আচ্ছা, আর কি কি আপনার এরকম কি, যেমন নগদ টাকা বা সয়না সোনার বা সোনা দানা যা আছে? দর্শক দেখছেন যে রুমগুলি তারা চোরের একটি সংঘবদ্ধ দল এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং স্টিলের আলমারি, বাক্স যেগুলি আছে তছনছ করে এবং এগুলি এলোপাতাড়ি ভাবে ফেলে যেখানে সেখানে, এবং বিছানা ওলট পালট করে এই যে সমস্ত বাক্স বা রয়েছে সেগুলি ভাঙ্গাচোরা করে এবং ভিতরে মূল্যবান যে সমস্ত কাপড় চোপড় সহ কিছু নগদ টাকা যেগুলি ছিল সেগুলি নিয়ে এখান থেকে সটকে পড়ে। যেটা দেখছেন যে এটা একটা স্টিলের আলমারি, এই আলমারি খুলেও ভেঙে ফেলেছে এবং এর ভিতরে মূল্যবান রক্ষিত অনেক গুরুত্বপূর্ণ তার বাড়ির আসবাবপত্র যা ছিল সম্পূর্ণ চোরের সংঘবদ্ধ দল এটা নিয়ে গেছে। কোনোদিন চুরি হয়েছে নাকি বাসায়? এর আগে কোনোদিন চুরি হয়? আর মানে এখনো তো বের হবে যে কি কি চুরি হয়েছে, আস্তে আস্তে কিছুই নেই সব। এখন কি একটা পুলিশকে ইনফরমেশন করবেন কিনা আজকে আবার? সেটাই। দর্শক, এই বাড়িতেই শহীদুল্লাহ মেম্বার থাকতেন। তিনি চিকিৎসাজনিত কারণে তিনি এবং তার স্ত্রী সহ ঢাকাতে অবস্থান করছিলেন এবং গত রাতে ওনারা সকালে ফেরেন এবং বাড়িতে আসেন। আসার পরে দেখে যে তার মূল গেটের তালা ভাঙ্গা এবং ভিতরে ঢুকে দেখে যে সমস্ত আলমারি, তারপরে বাক্স যেগুলি ছিল সম্পূর্ণ তালা ভেঙে মূল্যবান রক্ষিত গুরুত্বপূর্ণ, বিশেষ করে খুবই মূল্যবান কাপড় চোপড়, লেপ তোষক এবং অন্যান্য বিছানার চাদর সহ আরও মূল্যবান কাগজপত্র তারা এখান থেকে নিয়ে সটকে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে ছিলেন এবং ঢাকা থেকে আসার পরে দেখেন যে তার বাড়িতে এ ধরনের বড় ধরনের চুরি সংগঠিত হয়। তো ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে মেহেরপুরে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ধরনের বাড়িতে এবং রাস্তাঘাটে বিভিন্ন দ্রব্য চুরি হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসন আরও বড় ধরনের ভূমিকা রাখবে বলে এলাকাবাসী কামনা করছে। পুলিশরা খুব সহযোগিতা করে, পুলিশ আমাদের ফেভার আছে, পুলিশরা কাজ করতে না। জি জি জি, এটা আমাদের বিশ্বাস। জি, পুলিশ প্রশাসন কাজ করবে, এটা যা আছে করি। হ্যাঁ, কারণ আমার তো চুরি হয়নি কোনোদিন। আমি জিনিসটা কল্পনা করতে কিভাবে এই ছোট নোংরামো কাজ করলো। আপনার বাড়িতে চুরি হবে তো কল্পনা? না, আমি কল্পনা করতে নোংরামো কাজ, কাপড় চোপড় পোশাক আশাক এইগুলা নিয়ে যার কোনো যুক্তি আছে? হ্যাঁ, আর আমাদের শোনা গেল আমরা মানে সেরকম তো সহজ না, তো বসো